চ্যাপ্টার 10.5 ক্লাস 2। যে ম্যাথগুলো তোমরা পারো নাই সেটা দিয়ে আগে স্টার্ট করছি, যেগুলো প্রবলেমের কথা বলছো 3-এর 6 1-এর 4 আর 2-এর অর্ণব 2-এর কত নাম্বার বললাম? ভাইয়া 3-এর লাস্টের 3টা। হ্যাঁ, ভেরি গুড। অ্যাকচুয়ালি 3-এর এই দুইটা অঙ্কে একটু প্রবলেম হালকা পাতলা হবে, মানে দুটা সেম টাইপ, একটু সমস্যা হবে, সেটা আমি দেখাই দিচ্ছি। তার আগে 3-এর 6 নাম্বার তো সহজ, মানে 3-এর 6 নাম্বারটা ইজি, আমি তোমাকে দেখাই দিচ্ছি। এই ম্যাথটা পরে করছিলাম না ভাইয়া, মনে আছে সবার? জি ভাইয়া। হ্যাঁ, তো 3-এর 6 নাম্বারটা দিয়ে স্টার্ট করি। x sin ইনভার্স x স্কয়ার কম্পাউন্ড ফাংশনের ক্ষেত্রে কি করতে হয় ক্লাসে কে বলতে পারবে? পরে ফাংশনটাকে হচ্ছে z ধরে দিব। ভেরি গুড, পরের ফাংশনটাকে z করতে হয়। এক্সিলেন্ট, x স্কয়ারকে z করতে হয়। x স্কয়ার হচ্ছে z বা 2x dx equal to dz, তার মানে x dx will be half dz। মানটা এখানে বসাও, sin ইনভার্স z half dz, half is a constant, sin ইনভার্স z। এবার অঙ্কটা চিনতে পারছো? এটাই 3-এর 1, বুঝছেন? sin ইনভার্স z লিয়েট ফর্মুলা অনুসারে ইনভার্স আগে 1 পরে, sin ইনভার্স z dz মাইনাস এটা থার্ড ব্র্যাকেট দিয়ে রাখি। ভাইয়া এরপরে মনে হয় পারবা না? এরপরে বাকিটা মনে হয় পারার কথা, মানে করাই দিছি, তা এতটুকু করে দিলাম, বাকিটুকু বাসায় করব। সবাই কি বুঝছো? এবার আমি sin ইনভার্স x লাস্ট ক্লাসে করে দিচ্ছি, পারবা সবাই? জি স্যার। এখন আমাদের আজকে একটা ফর্মুলা আমি শিখাবো, নতুন ফর্মুলা। এই ফর্মুলাটা প্রমাণ চাইলে তুমি শিখতে পারো, প্রমাণ শেখাটা ম্যান্ডেটরি না, তারপরেও আমি প্রমাণটা একটু দেখাই দিব। মানে আসলে আমি দেখা যায় যে না শেখাইলে আমার নিজের মনেরই খুঁত করতে থাকে, তাই শিখাই নিলে মনে হয় ভালো হইতে। আমি একটু মুছে দিচ্ছি, এটা বাকিটা কমপ্লিট করি। একটা নতুন ফর্মুলা শিখবো, হ্যাঁ, নিউ ফর্মুলা, যেটা তোমাদের 10.6-7 সব জায়গায় কাজে লাগে, মানে এই চ্যাপ্টার সহ সামনের 2 চ্যাপ্টারে কাজে লাগে। ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। অ্যাকচুয়ালি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বললে সবচেয়ে ভালো হয়। এক্স ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস স্কোয়ার বাই 2 sin ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এটা অরিজিনাল সূত্র। আর এটার একটু সূত্র হলো, মানে মডিফাইড ফর্মুলা হলো, এর মান যদি 1 হয় তাহলে এটা একটু সহজ হয়ে যাবে। x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 স্কোয়ার বাই 2, এ তো যেহেতু 1, আর sin ইনভার্স x বাই এ যেহেতু 1, তাহলে sin ইনভার্স x। তো এই সূত্রটাকে আপাতত তোমাদের মুখস্থ রাখতে হবে। এটা কিভাবে আসলো এটা যদি একটু দেখতে চাও আমি একটু ব্যাখ্যা করতে পারি। তোমাদের কারো কি মনে আছে আমরা চ্যাপ্টার 9 পড়ছি, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হইলে কি প্রতিস্থাপন করতে হয়? রুট ওভার না না না, প্রতিস্থাপন কি করতে হয় বলো? আচ্ছা, a sin থিটা। এক্সিলেন্ট, sin থিটা। রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হইলে ধরা x ইকুয়াল টু a sin থিটা, তাহলে a যদি 1 হয় তাহলে sin থিটা হবে না খালি? বুঝতেছো? প্রমাণটা দেখাই দিই, এইটার প্রমাণটা।
প্রমাণ পরীক্ষায় আসবে না, জীবনেও আসবে না, করাই দিচ্ছি। ধরি এক্স ইকুয়াল টু সাইন থিটা, তাহলে ডিএক্স কত ভেড়া? কস থিটা ডি থিটা, মানটা বসাও। 1 মাইনাস সাইন স্কয়ার থিটা কস থিটা ডি থিটা। 1 মাইনাস সাইন স্কয়ার কস স্কয়ার, রুট করলে কস, কস কস গুণ করলে কস স্কয়ার। কস স্কয়ার থিটা হাফ 2। এরা মনে আছে তোমাদের কস স্কয়ার বা সাইন স্কয়ার থাকলে হাফ ইনটু 2 ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টের? জি স্যার। ওকে, তাহলে আমাকে বলো 2 কস স্কয়ার থিটার সূত্র কি? 1 প্লাস কস 2 থিটা, দুই টুকরা করে ইন্টিগ্রেশন লেখো। যারা যেটা প্রমাণ করতেছি ইজ অফ নো ইউজ, কোনো কাজে লাগবে না তোমাদের, মানে প্রমাণ এটা আসবে না পরীক্ষায়, জাস্ট বোঝানোর জন্য করে দিচ্ছি। হাফ থিটা কস 2 থিটাকে ইন্টিগ্রেট করলে কি হয় কে বলতে পারবা? হাফ সাইন 2 থিটা। 1/2 sin 2 থিটা প্লাস সি। হাফ থিটা ভেরা কেউ কি বলবা থিটা কত এখান থেকে কষ্ট করে? sin ইনভার্স x। 1/4 sin 2 থিটা কত? 2 sin থিটা ইনটু cos থিটা। হাফ আর এটা কাটা, হাফ sin থিটা মানে হলো x। ভেরা কেউ কি বলতে পারবা sin থিটা যদি x হয় cos থিটা কত? √1 মাইনাস এক্স স্কয়ার। cos থিটা √1 মাইনাস x স্কয়ার হবে। এটা যদি বুঝতে পারো তাহলে খুবই ভালো হয়। হাফ সাইন ইনভার্স x টা পরে লিখলাম। এটাই হলো প্রমাণটা। প্রমাণ করার প্রয়োজন নাই, তোমরা এই দুটা ফর্মুলা মুখস্থ রাখবা, কারণ এই দুটা ফর্মুলা তোমাদের সামনে অ্যাটলিস্ট 15 থেকে 16 বার লাগবে। বুঝছো সবাই? সূত্র দুটা মুখস্থ করো, বিশেষত উপরেরটা মেইন সূত্র, এর জায়গায় 1 বসায় দিলেই 2 নাম্বার সূত্রটা হয়ে যায়। তো উপরেরটা মেইন। ক্লাসের সবাই বুঝতেছো? সাইন ইনভার্স এক্স থেকে পরের লাইনটা কিভাবে আসলো? মানে হাফ সাইন ইনভার্স x টা পরে লিখছি, আর এটা sin 2 থিটার সূত্র, 2 sin থিটা cos থিটা, হাফ আর 2 কাটা, তাহলে হাফ জি ভাইয়া। sin থিটা মানে হলো x, আর cos থিটা মানে হলো √1 মাইনাস। মানে এটা সব করে লিখছি, বুঝছো? ক্লাসের সবাই ঘুরাই লিখছি, আগেরটা পরে লিখছি সূত্রের সাথে মিল রাখার জন্য। বুঝছো সবাই? জি স্যার। জি ভাইয়া। ধরে নিচ্ছি বুঝছো। এবার ম্যাথে চলে যাবো। যে অঙ্কটা করবো সেটা হলো, এরা তোমরাই আমাকে বলো, আমি যদি এটা করে দিই তাহলে অবভিয়াসলি তুমি এটা পারবা না। একদম হুবহু। তো এক্স cos ইনভার্স এক্স ডিএক্স, আসো ইন্টিগ্রেশন করে দিই। 3 এর 4 নাম্বার, আমরা 5 নাম্বারটা দেখে দেখে করি। যারা লিয়েট ফর্মুলা অনুসারে ইনভার্স আগে নাকি অ্যালজেব্রা? ইনভার্স আগে। এক্স কে ইন্টিগ্রেট করলে কত হয়? x স্কয়ার বাই 2। x স্কয়ার বাই 2 cos ইনভার্স x। cos ইনভার্স x কে dx করলে 1/√1 মাইনাস x স্কয়ার, x dx কে ইন্টিগ্রেট করলে x স্কয়ার বাই 2। এরা তোমাদের কি মনে পড়ে যে ভগ্নাংশের লব আর হরে x এর ঘাত এবং সহগ সমান থাকলে কি করতে হবে?
উপরে নিচে যোগ করতে মানে হরটা লবে লিখে যোগ করতে হরকে লবে লিখে ব্যালেন্স। ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। বলো দেখো কিছু কিনা। ওয়ান ওয়ান কাটা এক্স স্কোয়ারই থাকে, হরকে লবে লিখে ব্যালেন্স করছি। ক্লাসের সবাই সবাই কি বুঝছো? ভাই এখানে রুট লাগবে না। এরা রুট মানে কারণ কি আমি তোমাকে বুঝাই দিই। মানে হরকে লবে লিখে ব্যালেন্স সেটা কিন্তু পাওয়ারের উপরে না, মানে যে রুট মানে তো পাওয়ার হাফ, এই পাওয়ারটাকে ব্যালেন্স করার চেষ্টা করো। বুঝছো আমার কথা? রুটের ভিতরে থাকুক বা হোল স্কোয়ার থাকুক সেটাতে কিছু যায় আসে না, পাওয়ার দিয়ে মিলাবা, শুধুমাত্র মানটা দেখবা, মানে স্কোয়ার আর এটা নিচে এক্স স্কোয়ার আছে। এবার স্প্লিট করে দাও, দুই টুকরা করে দাও, কত হবে জানাও। ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স আর মাইনাস হাফ, এটা কত হবে বলো তো ভাইয়া? উপরে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, নিচে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, কত হবে? ডিএক্স হবে না, রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হবে না। জি ভাইয়া। ওকে, এটা সূত্র কি? এটা সূত্র আগেই পাতবা, এটা হলো সাইন ইনভার্স এক্স। আর ভাইয়া এইটার সূত্র আজকে শিখছো, কত বলো তো ভাইয়া? হাফ এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস হাফ সাইন ইনভার্স এক্স প্লাস সি। আমি কি বোঝাতে পারছি? এটা সূত্র সবাই। যারা এই সূত্রটা তো আগেই পারতাম, আর এই সূত্রটা আজকে শিখছে, বুঝছো? নিউ ফর্মুলা পাচ্ছি না, বুঝতেছো তো সবাই নাকি? এবার বলো, সরি এটা হাফ, হাফ সাইন ইনভার্স এক্স থেকে 1/4 সাইন ইনভার্স এক্স বিয়োগ হইলে কত হবে? হাফ থেকে 1/4 বিয়োগ হইলে কত হবে? 1/4 1/4 হবে, তাই এটাই উত্তর। এবার তুমি বাকিটা কইরো, মানে 5 নাম্বারের যেটা আছে সাইন ইনভার্স এক্স দিয়ে কইরো ম্যাথটা। উত্তর এই অঙ্কটায় ইম্পর্টেন্ট বিষয়টাই হলো যে এই সূত্রটা সরাসরি ইউজ করছি, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, বুঝতেছো? বাকি জিনিস তোমরা আগে জানতাম। তোমরা চাইলে ম্যাথটা এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরে সূত্র যেমনে প্রমাণ করছে সেভাবে করা যায়, তাতে অঙ্কটা অনেক বড় হয়। বুঝছো আমার কথা? জি স্যার। পরবর্তী অঙ্কে চলে যাও। কোনটা বলছিল? আর একের স্যার ছয়, 1/4। একের চার, একের চার সহজ। এই একের 4 নাম্বার, দুঃখিত, একের 4 নাম্বার তো আমি কি হোমওয়ার্ক দিছিলাম? দিয়ে থাকলে ভুল করছি, এটা তো রিপিটেড ইন্টিগ্রেশন গ্রুপ 3। না ভাই এটা দেননি। না না, এটা হোমওয়ার্ক দেওয়ার কথা না আমার। একের 3, 4 এবং 7, এই তিনটা কিন্তু ডিফারেন্ট। তো গেল। এবারে আসো আজকের নতুন অঙ্ক করি আমরা। নতুন অঙ্ক হচ্ছে এই তিনটা অঙ্ক আছে হুবহু একই রকম না, দেখো তো। 4-এর 1, 2, 3, এটা একটু বড় যদিও, কিন্তু তিনটা অঙ্কই হইল, এখানে দেখতে পাচ্ছ যে কস কস, সাইন সাইন আর সাইন কস এরকম আছে। এটা দেখে কিছু মনে পড়তেছে ত্রিকোণমিতির সূত্র টুকরো ক্লাসের সবার? জি। 2 সাইনে কস বি, 2 কসে কস বি। তো আমি তোমাদের একটা অঙ্ক করে দিচ্ছি, সাইন সাইনের ম্যাথটা করে দিচ্ছি।
2 sin sin হলো cos a minus b minus cos a plus b। আচ্ছা, ত্রিকোণমিতি কথা শুনে মনে পড়ে গেল, ত্রিকোণমিতির উপরে একটা এমসিকিউ ক্লাস মঙ্গলবার দুপুর 2টায়, ত্রিকোণমিতি চ্যাপ্টারের উপরে এমসিকিউ ক্লাস। এমসিকিউ মানে তার জন্য শুধু ত্রিকোণমিতির ফর্মুলা গুলা পড়ে আসবা, আমি ট্রিক্স গুলো শিখাবো কিভাবে দ্রুত এমসিকিউ গুলো সলভ করবে। বুঝছো আমার কথা স্যার আজকে সবাই? কি দুইটায় হয়েছে একটা? হ্যাঁ হ্যাঁ, আজকে 2টার সময় চ্যাপ্টার 9 এর ক্লাস 3 হয়েছে। এটার ক্লাসের রেকর্ডিংটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব, এই রেকর্ডিংটাও দিব প্লাস আগেরটাও দিব। ইয়াল্লাহ, দুঃখিত, না না রেকর্ডিং চলছে, সরি সরি, না ক্লাস না। 4 এর 3 নাম্বার, আমি ভাবছি রেকর্ডিং অন করি, স্ক্রিন শেয়ার করলে রেকর্ড দেখা যায়। যাই হোক, 4 এর 3 নাম্বারে বলছে x sin x sin 2x। ভেড়া সব সময় একটা কাজ করবা, এটা লাইফেও করবা আর অঙ্কেও করবা, সেটা হলো বড়কের সম্মান, 2x কে আগে লিখবা। তো x 2 sin 2x sin x, বুঝতেছো আমার কথা? লাইফে এবং ম্যাথে বড়কের সম্মান দিবা সবসময়। 2 sin a sin b সূত্র হচ্ছে cos a minus b minus cos a plus b। বুঝতেছো সবাই? হাফ ইন্টু 2 দিবা, এখানে 4 এর 1 আর 2 যে বাকি দুটো অঙ্ক আছে সেটাতেও হাফ ইন্টু 2 দিবা। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। ওকে, cos a minus minus cos a plus b। তোমাদের একটা গুরুত্বপূর্ণ ঘোষণা দিই যে আগামী সপ্তাহ থেকে, মানে জুলাই মাসের ফার্স্ট উইক থেকে আমাদের দুটা ব্যাচ, সানডে প্লাস টিউসডে 2 PM আর ফ্রাইডে প্লাস স্যাটারডে 5 PM, এই ব্যাচে আমাদের সেকেন্ড পেপার শুরু হচ্ছে। সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 জটিল সংখ্যা দিয়ে আমরা স্টার্ট করব। তোমাদের ব্যাচে এটা শুরু হবে অগাস্টে জটিল সংখ্যা দিয়ে স্টার্ট করব। তোমাদের ব্যাচটা হলো কি, আমি 10টা শেষ করব, আমার তো আরো 5টা ক্লাস মিনিমাম লাগবে। তারপরে আমি তোমাদের ব্যাচে রিপিট করাবো অনুশীলনী 3 আর অনুশীলনী 4। বুঝছো সবাই আমার কথা? অনুশীলনী 3 আর 4 এইটা তোমাদের রিপিট ক্লাস। ক্লাসে সবাই কি আমার কথা বুঝছো? রিপিট বলতে যে এমসিকিউ সিকিউ কিভাবে সহজে সলভ করবা, এটার নিয়মগুলো শিখাবো। আমার কথা কি বুঝছো? স্যার এটা কি সব বেচে করাইতেছেন রিপিট? হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে কি, এটা ভেঙে ভেঙে করাচ্ছি। যেমন সানডে টিউসডে ব্যাচে আমি করাইছি 9-10, ফ্রাইডে স্যাটারডে ব্যাচে করাইছি 1। তো ওদের আর করাবো না, ওদেরকে আবার বলছি তোমাদের সাথে 3-4টা করে নিব। কারণ হলো আমি যদি 6টা চ্যাপ্টারের সবগুলা ব্যাচে পড়াই তাইলে প্রায় 20-21টা ক্লাস লাগবে, 2 মাস লেগে যাবে। আমি এইটার সময়টা নষ্ট করতে চাচ্ছি না। আমি হয়তো ম্যাক্সিমাম 3 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় দিলাম যে 2টা চ্যাপ্টার তোমাদের ব্যাচে আমি পড়াবো, 3 আর 4, সরল রেখা আর ইসে। আর বাকি ক্লাসগুলোর রেকর্ড ক্লাস আছে, তোমরা এগুলো একটু দেখে নাও। বুঝছো সবাই আমার কথা? যদি কেউ লাইভ ক্লাস করে না থাকো, রেকর্ডেড ক্লাসগুলো দেখে নাও। আমার কথা সবাই বুঝছো? জি ভাইয়া। জি স্যার। ফাইন, গুণ করে দাও। হাফ x cos x মাইনাস হাফ এখানে 2 বার ইউভি এর সূত্র, এখানে বুঝছো সবাই? ডাবল অ্যালজেব্রা ট্রাইগোনোমেট্রি কে আগে, লিয়েট অনুসারে অ্যালজেব্রা আগে। u integration of v dx minus v dx of u integration of v dx dx minus half u integration of v dx minus v dx of x integration of v dx। cos x কে ইন্টিগ্রেট করলে কি হয় ভেড়া?
sin x, sin x x কে dx করলে 1 হয়, cos x কে করলে হয় sin x, তাহলে মাইনাস sin x dx। আবার এটাও তাই, প্লাসে কে বলতে পারবা ভাইরা cos 3x কে ইন্টিগ্রেট করলে কি হয় 1/3 sin 3x, আর এখানেও তাই, এখানে 1/3 বাইরে আসবে 1/3 sin 3x। এবার ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিব, sin x কে ইন্টিগ্রেট করলে কি হয় প্লাসে কে বলতে পারবা minus cos x, মাইনাস cos x, তাহলে x/2 sin x প্লাস হাফ cos মাইনাস x/6 sin 3x মাইনাস মাইনাস প্লাস 1/6। বলো ভাইরা sin 3x কে ইন্টিগ্রেট করলে কি হয় minus 1/3 cos 3x, একবার লিখে দিন মাইনাস 1/18 cos প্লাস 3। একটু বড় হয়েছে কেন, আমাকে দুইবার ইউভি এর সূত্রটা ইউজ করতে হয়েছে, 4 এর বাকি দুইটা ম্যাথে তোমাকে তাই করতে হচ্ছে, বুঝছো সবাই? অনেকে আসো যারা রেগুলার হোমওয়ার্ক গুলা করো, ধরো আমি একটা করাই দিছি, দুইটা অঙ্ক হোমওয়ার্ক যদি করো, এই অঙ্কটা দুইবার প্র্যাকটিস হয়ে যাবে, তাতে রুলটা তোমাদের ভালো বুঝতে সুবিধা হয়, বুঝছো সবাই আমার কথা? জি স্যার। তাই এরা আমাদের রুল 1 শেষ, অবশেষে এখন আমাদের দুইটা রুল বাকি আছে। প্রথম যে রুলটা আমি তোমাদের পড়াবো, একটা স্পেশাল ফর্মুলার কথা বলছিলাম, আমি জানি না মনে আছে কি। তো আজকে আমি তোমাদের দুই রুলের, আমি দুইটা না, প্রথম রুলে আমি 3টা করাই, আর দ্বিতীয় রুলে একটা করাই দিব, বাকিগুলা কাজ দিব। তোমরা আজকে যেমন সমস্যা বলছো, আগামী ক্লাসে তোমরা সমস্যা বই, তাইলে আমি সমস্যা সলভ করে 10.6 এ চলে যাবো, বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি স্যার। ফাইন। তো এবার আমি জানি সমস্যা হবে, আমি আজকে যে হোমওয়ার্ক দিব তাতে 3টা অঙ্কের সমস্যা, মানে ধরো কারা করছো কারা করো না ইজিলি বোঝা যায়, মানে তোমরা অনেকে মনে করো যে ভাইয়া ভাইয়া তো বুঝে না কিছু, আমাদের অভিজ্ঞতা আসলে অনেক, মানে কত স্টুডেন্ট পড়াইছি আমি যদি যোগ করি, আমি অ্যাপ্রক্সিমেট 25,000 স্টুডেন্টের উপরে পড়াইছি, মানে আমার যে পরিমাণ স্টুডেন্ট মেডিকেল আর বুয়েটে পড়ে, মানে একটা সেশন মানে ওই স্টুডেন্ট দিয়ে তৈরি করে দেওয়া যায়। যাই হোক, তোমরা বলে লাভ নেই, আমরা রুলটা একটু যাচ্ছি। রুলটা হলো ভেরা স্পেশাল ফর্মুলা, মনে আছে কারো? কেউ কি আমাকে বলতে পারবা 2 নাম্বার সূত্র, স্পেশাল একটা ফর্মুলা ছিল, প্রমাণটাও দেখবো। e টু দি পাওয়ার x f of x প্লাস তার ডেরিভেটিভ f প্রাইম x dx, এটার উত্তর হলো এইটা। প্রশ্ন হচ্ছে এটা কেন হয়, এবার প্রমাণটা আগে দেখো, ভালো করে দেখো। e টু দি পাওয়ার x f of x প্লাস f প্রাইম x dx, এটা তো দুইটা, তো গুণ করে 2 টুকরা করে দাও, অঙ্কটার প্রমাণ দেখাচ্ছি, প্রমাণ পরীক্ষায় আসবে না। এরা দুইটা গুণের সূত্র হইতেছে, এর মধ্যে এইটা প্রাইমটা রেখে দাও, কেন রেখে দিবা এটার উত্তর 2 মিনিট পরে দিব। বলো এইটা যেই ফাংশনই হোক না কেন, বলতো এইটাই কি ইউ আর এটা ভি হবে না? কারণ লিয়েটের ক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্স টাই হলো সবার পরে, তার মানে ই টু দি পাওয়ার এক্স টা শিওরলি ভি। আমার কথা কি বুঝতেছো? জি স্যার। তো এবার আসো, এটা হলো ইউ, এটা হলো ভি, ইউ ভি এর সূত্র তো আমরা পাই, কত হয় u integration of v dx minus d dx of f of x integration of e to the power x e to the power x f prime x। এরা জানতে চাই e to the power x কে ইন্টিগ্রেট করলে কত হয়? e to the power x কে ইন্টিগ্রেট করলে e to the power x হয় ইনটু f of x, f of x কে ddx করলে কি হয়?
ক্লাসের সবাই f prime x f প্রাইম x আর e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলে e টু দি পাওয়ার x কি হয়। 2 মিনিট সময়টা হয়ে গেছে, তোমাকে বলছিলাম এটা কেন রেখে দিলাম সেটা 2 মিনিট পরে বলবো। দেখো এটা কাটা বাস, আশা করি সবাই বুঝতে পারছো। তার মানে e টু দি পাওয়ার x এর সাথে যদি দুইটা ফাংশন যোগ অবস্থায় থাকে, যে একটা ফাংশন আর পরেরটা হচ্ছে তার ডেরিভেটিভ। ডেরিভেটিভ মানে বুঝছো, প্রথমটা যদি sin x হয় তাহলে পরেরটা হবে cos x। যদি হয় এরকম তাহলে উত্তর হবে e টু দি পাওয়ার x f of x। f of x যদি sin x হয় তাহলে উত্তরটা হবে e টু দি পাওয়ার x sin x। আমি কি সবাইকে বুঝাতে পারছি সূত্রের প্রমাণটা? তোমরা কি পড়ছিলা ভেরা f of x কে dx করলে f প্রাইম x হয়, আর এটাকে আবার dx করলে f ডাবল প্রাইম x হয়? বলছিলাম তোমাদের সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। সবার কি মনে আছে? জি ভাই এরা সো এটা সূত্রের প্রমাণটা দেখলা। এই প্রমাণে ম্যাথ আছে টোটাল 11টা, 6 এর 8টা আর 8 এর মনে হয় 10টা আছে। নতুন দুইটা একটু দেখুন, হ্যাঁ 10টা। ফাইন, তো আসো আমরা একটু স্টার্ট করি ঠান্ডা মাথায়। এরা অঙ্কগুলার নিয়ম হেভি মজা, অঙ্কগুলা করে খুব ভালো লাগে। দেখো দেখো 6 এর 1, এটার উত্তর কত বলতো, দেখেই বলা যায়। এই অঙ্কটার উত্তর কত? e to the power x sin x sin x Excellent. এমনি উত্তর তো আর এমনি বলে দেওয়া যাবে না, একটু গুছায়া সূত্রটা বানাইতে হবে, তারপরে তুমি আসো। এরকম আমি 4টা করে দিচ্ছি তোমাদের জন্য, 10টা অঙ্ক আছে 4টা। e to the power cos x ও লেখা যায় না? না, cos x কে রিডিউস করলে কি হয় বলো তো ভাইয়া? মাইনাস মাইনাস sin x। মিলে রাখো, বুঝছো? প্লাস হতে হবে, আমার কথা বুঝছো? স্যার মাইনাস e to the power x into cos x এটা লেখা যায় না? হ্যাঁ হ্যাঁ, তাহলে যদি ই টু দি পাওয়ার, হ্যাঁ মানে না তাও লেখা যাবে না, কারণ প্লাস হইতে হবে তো ভাইয়া, তখন তো মাঝখানে মাইনাস হয়ে যাচ্ছে, বুঝতেছো? সূত্রটা তো মাঝখানে প্লাস। স্যার কিন্তু আমার মানে কথা বুঝছো? আপনি স্যার একবার বলছিলেন যে মডুলাস দিতে হয়, তো না ভাইয়া, মানে আমার হ্যাঁ মডুলাস তো কখন অ্যানসার, মানে অ্যানসারটা মডুলাস। আমি তো এখানে মানে সূত্রটাই তৈরি করতে পারছি, সূত্র তো প্লাস, ও আচ্ছা। বুঝছো? এখানে মাইনাস থাকার অর্থ এই না যে ক্ষেত্রফলটা মাইনাস হবে, মানে ক্ষেত্রফল অনেক সময় বিয়োগ করতে হয় না, এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বিয়োগ করো, তাই বলে তো এই না যে পুরা ক্ষেত্রফলটাই বিয়োগ, বুঝছো? মানে স্যার sin x কে রিডিউস করলে cos x হয়, কিন্তু cos x কে রিডিউস করলে মাইনাস sin x হয়, সেটা বুঝতেছ? বুঝছো? আচ্ছা বুঝতে পারছি। ধরি f of x হইল sin x, সুতরাং f প্রাইম x হবে হইল cos x। তাহলে প্রদত্ত রাশি কত হবে? প্রতিটা অঙ্ক প্রদত্ত রাশি এই জায়গায় এসে থাকবে, মানে এইটাই হবে। আমার কথা বুঝতেছে সবাই? e to the power x e to the power x sin x। তো এই গ্রুপটা মজার না? জি ক্লাসে স্যার। সবাই কি অঙ্কটা বুঝছো? হেভি মজা, মানে ছোট, ইউভি এর চেয়ে আরো ছোট লাগে। তো আসো এই টাইপের আমরা আরো কয়েকটা ম্যাথ করে দিই। অনেকে আসো গ্রুপে থাকো, ক্লাস করো, আমাকে বেতনও দাও, কিন্তু দেখি যে ক্লাস মানে লাইভ ক্লাস করে না অনেক। প্রথম দিকে আমি অনেক বলতাম, এখন আসলে আমি বিরক্ত হয়ে গেছি, মানে কি বলবো। কিন্তু তোমাদের অনেকেই যারা লাইভ ক্লাস যারা করো, এটাতে কিন্তু পড়াটা হয়, মানে প্রত্যেকটা জিনিসেরই তুমি দেখবা যে লাইভ ফুটবল খেলা দেখা এটা অনেক ভাল লাগে, তুমি যতই হাইলাইটস দেখো এটা আসলে অত ইন্টারেস্টিং লাগবে। যাই হোক, জানতে চাই ভেড়া ক্লাসে কোন বুদ্ধিমান আছো, কোনটা এফ অফ এক্স কোনটা এফ প্রাইম, যে বলতে পারবা সে জিনিসটা বুঝতে পারছো। স্যার মাইনাস লন cos x মাইনাস হচ্ছে লন cos f of লন x। cos হ্যাঁ x কে এইটা
না, মাইনাস সহ। মাইনাস সহ কেন তোমাকে একটু বুঝায় বলি। sin x কে করলে হচ্ছে মাইনাস cos x কে করলে মাইনাস sin x হয়, তো মাইনাসে মাইনাসে এটা প্লাস হবে, বুঝছো? বাট tan x তো হবে না এটা শিওর, কারণ tan x কে ddx করলে sec স্কয়ার x হয়, এটা তো নাই এখানে, বুঝতেছো? ক্লাসে প্রত্যেকে জি স্যার। এক্সেলেন্ট। করাই দিই 6 আর 2, আমি 6 থেকে 2টা আর 8 এ একটা করাই দিই, 8 থেকে 2টা করাই দিই। আই গেস তোমরা তাতে কনসেপ্টটা ভালো হবে, বুঝতে সুবিধা হবে তোমাদের। বাকি অঙ্কগুলো দয়া করে করো। এর মধ্যে 2-একটা প্রবলেম হবে, আমি চাই প্রবলেম হোক, তাও ফিল্ডে তো নাম। এটাকে ডিডিএক্স করলে কি হবে? মনে মনে এক্স ভাবো, লন এক্স কে করলে হয় 1/x, কিন্তু এটা কি এক্স না, এটা cos x, এটাকে আবার ডিডিএক্স করতে হবে। cos x কে ডিডিএক্স করলে কি হয়? মাইনাস sin x, তার মানে আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে এটা হলো tan x। দেখো তো পাইছো কিনা f of x আর f prime x? জি স্যার। তো ভেরা আজকে আমি এই দুটো লাইন আর আমার বুঝতে হবে না মনে হয়, তো উত্তরটা হবে, আশা করি সবাই বুঝতেছো নাকি? জানা এটা f of x, এটা f prime x। ক্লাসের সবাই মানে এইটার ক্ষেত্রে এটা আগে হবে ওটা পরে হবে, বুঝতেছো? তাতে কিছু যায় আসে না, যোগ তো। ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। জি স্যার। খুব ইন্টারেস্টিং। পরবর্তী অঙ্কে চলে যাই। 8-এর 2টা ম্যাপ আছে, এই 6-এর গুলা সহজ, কিন্তু এই 8-এর 2টা হলো প্যাচাল, এই কারণে আমি 8-এর 2টা করাই দিব। e to the power x 1/ln x minus 1/ln x 1/x ln x whole square, পুরোটাই মুছে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। আটের এক ধরি f of x হইল 1/ln x, সুতরাং f prime x কত? f prime x হবে, মনোযোগ দিয়ে শোনো যারা, এটাকে x ভাবো, 1/x কে dx করলে কি হয়? মাইনাস 1/x স্কয়ার। সবাই কি জানি 1/x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 1/x স্কয়ার হয়? ক্লাসের সবাই এই জায়গাটা বুঝছো কিনা দেখো তো। ক্লাসের সবাই জি স্যার। ফাইন, কিন্তু আমার প্রশ্ন হলো এটা কি x? মানে 1/x ভাইবা এটাকে dx করছি, কিন্তু এটা কি x না, এটা ln x। ln x কে আবার ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/x। ক্লাসের সবাই কি বুঝতেছো? 1/ln x কে যদি f of x ধরি তাহলে f prime x হচ্ছে 1/x into ln x whole square। সেকেন্ড লাইনটা বুঝছো কিনা জানা? ডিফারেন্সিয়েশন যারা পারো প্রবলেম হওয়ার কথা না। দাঁড়া, আমি কারো রেসপন্স পাচ্ছি না, বুঝছো সবাই? জি স্যার। জি ভাইয়া বুঝেছি। ওকে, তাহলে প্রদত্ত রাশি কি হবে? তেমন একটা মুছা লাভ নাই, একই জিনিস, e to the power x f of x plus f prime x dx equal e to the power x f of x plus c e to the power x by ln x is the answer. আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এই রুলের আরেকটা ম্যাথ আমি করাই দিব, যে অঙ্কটা একটু আনকমন, এই রুলের হইলেও একটু আনকমন, এই কারণে করাই দিব। সেটা হলো 7-এর 2 নাম্বার।
তো 1 প্লাস সাইন এক্স আর নিচে আছে 1 প্লাস কজ এক্স ই টু দি পাওয়ার এক্স আছে। তার মানে এটা সরাসরি ফরম্যাটে নাই, ফরম্যাটটা আমাকে একটু বানাই নিতে হবে। আটের 2 যারা ত্রিকোণমিতির সূত্রগুলো তোমাদের মুখস্থ আছে তো? হরে যে 1 প্লাস কজ এক্স এটার সূত্র কি কেউ বলতে পারবা? 1 প্লাস কজ এক্স 2 cos square cos x by square 2. x by 2. এক্সেলেন্ট, 2 cos স্কয়ার x বাই 2। 1 তো ঠিক আছে, sin x এর সূত্র কি ভাইয়া? মনে পড়ছে ভাইয়া? 7.5 ত্রিকোণমিতি, এই দুইটা সূত্র কি মনে পড়ছে? sin x sin 2x হলো 2 sin x cos x, তাহলে sin x হলো 2 sin x বাই 2 cos x বাই 2। মনে পড়ছে সবার? জি স্যার। স্প্লিট করো, দুই টুকরা করো, কত হয় বল? স্প্লিট তো করতেই হইতো, কারণ e টু দি পাওয়ার x f of x প্লাস f প্রাইম x করতে হবে। 1 by 2 cos square x by 2 half sec square x by 2, হ্যাঁ 2 sin x by 2 cos x by 2 by 2 cos square x by 2, এটা হলো tan x by 2। বুঝছি? দেখো তো এই লাইনটা বুঝছো তুমি? জি স্যার। 1 by এত আর এটা কোনটা f of x কোনটা f prime x ঠান্ডা মাথায় বলে দিচ্ছি। tan x by 2 f of x. এক্সেলেন্ট, সরি f of x হইল tan x by 2, সুতরাং f prime x হবে tan স্কয়ার x, tan কে করলে হয় sec স্কয়ার, কিন্তু এটা x থাকে না, তো এটা হাফ হবে সাথে, হাফ sec স্কয়ার x by 2। কত সুন্দর এটা মিলে গেল, প্রদত্ত রাশি e টু দি পাওয়ার x f প্রাইম x প্লাস f of x, উত্তর কত? e টু দি পাওয়ার x f of x প্লাস f of x কত? tan x by 2। আশা করি ম্যাথগুলো বুঝতেছো ক্লাসের সবাই। ভাইরা ক্লাসের সবাই ম্যাথটা বুঝছো কিনা জানো? জি স্যার। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা আমাদের এই গ্রুপ শেষ আপাতত, হ্যাঁ মানে সেকেন্ড গ্রুপের বাকি অঙ্কগুলো করবা। এখান থেকে দুইটা ম্যাথ আছে পারবা না আমি জানি, সেই দুইটা আমাকে নাম্বার বলবো নেক্সট ক্লাসে। এবারে আসো আমরা যে গ্রুপটা করব, গ্রুপ 3 রিপিটেড ইন্টিগ্রেশন, মানে মক্কা থেকে হিজরত করার উদ্দেশ্যে রওনা দিতে থাকবা, তো মদিনা যাওয়ার কথা কিন্তু ঘুরতে ঘুরতে আবার মক্কায় চলে আসবা, মানে ইউভি এর ফর্মুলা দিয়ে আমি ইন্টিগ্রেশন করতে করতে যেই জায়গা থেকে আমি শুরু করছি সেই জায়গায় ফেরত চলে আসবো। এই ধরনের প্রক্রিয়াকে বলা হয় রিপিটেড ইন্টিগ্রেশন, মানে পুনরাবৃত্তিমূলক যোগজীকরণ। এখন এটা আমি বুঝবো কিভাবে যে পুনরাবৃত্তি হবে? দুইটা ওয়ে আছে। এক নাম্বার হইল e টু দি পাওয়ার x এর সাথে sin x বা cos x, মানে sin ax cos ax ও বলা যায়, আর e টু দি পাওয়ার mx এইটা থাকবে। মানে e টু দি পাওয়ার x এর সাথে যদি sin বা cos যে কোনো একটা থাকে তাহলে রিপিট হবে, আর sec আর cosec এর পাওয়ার যদি বিজোড় হয়, মানে n যদি বিজোড় হয়, মানে sec x sec কিউব x sec টু দি পাওয়ার 5x, সেক্ষেত্রে রিপিটেড ইন্টিগ্রেশন হবে। দুইটা ওয়ে আছে, আমি আবার বলে দিচ্ছি। e টু দি পাওয়ার x এর সাথে sin বা cos যে কোনো একটা থাকলে, অথবা sec বা cosec এর পাওয়ারে বিজোড় সংখ্যা থাকলে রিপিটেড ইন্টিগ্রেশন হবে। এবার তোমাকে আমি ম্যাথ দেখাই, দেখো তুমি চিনতে পারো কিনা কোনগুলো রিপিটেড। ভেরা একের কোনগুলো রিপিটেড ঠান্ডা মাথায় বলো। বুঝতেছো?
এইটা রিপিটেড না কেন, কারণ এটা প্রতিস্থাপন করতে হবে, এটা আবার কম্পাউন্ড ফাংশন। বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা, সবাই কি কথা শুনতে পাচ্ছ ক্লাসের সবাই? জি স্যার। আচ্ছা, এই এই অঙ্কগুলো যে রিপিটেড ইন্টিগ্রেশন, তা কি দেখে চিনতে পারতেছো? জি স্যার। ফাইন, করে দিব আমি একটা অঙ্ক এখান থেকে, বাকি দুইটা করবা। আমি করে দিচ্ছি 7 নাম্বারটা, e⁴x sin 2x, বাকি দুইটা করবো। ওকে, এবার নিয়ম হইলো রিপিটেড ইন্টিগ্রেশন তুমি যদি ধরতে পারো। আচ্ছা, আরেকটা রিপিট দেখাই, আরেকটা আছে, সেটা হচ্ছে 7 নাম্বার। বুঝছো যে এই দুইটাও রিপিটেড ইন্টিগ্রেশন ক্লাসের সবাই? জি স্যার। তবে আমি আজকে 7-এর অঙ্কগুলা করব না, আমি শুধু 1-এর একটা করে দিচ্ছি। 1-এর 7 নাম্বারটা, এটা হলো রুল 3 ভ্যাম। রুল 3 রিপিটেড ইন্টিগ্রেশন, এর ক্ষেত্রে আমাকে আই ধরে নিতে হবে, মানে ইন্টিগ্রেশনটাকে আই ধরে নিতে হবে। আই কেন ধরে নিতে হবে এটার উত্তর 5 মিনিট পরে দিব। বুঝতেছো আমার কথা? এবার মনোযোগ দিয়ে শোনো। e⁴x হলো ই আর sin x হলো ট্রাইগোনোমেট্রি। কে আগে? ই আগে নাকি টি আগে? টি আগে। টি আগে, যেটা আগে সেটা ইউ। তাহলে এটা হলো ইউ, এটা হলো v⁴x সারা জীবনের ভি, ইউ ইন্টিগ্রেশন অফ dx। নরমালি মানে ভদ্র মানুষের মতো ইউ ভি করে যায়। পার্থক্যটা কি সেটা পরে আসতেছে। নরমালি ভদ্র মানুষের মতো ইউ ভি করে যাচ্ছে। e⁴x কে ইন্টিগ্রেট করলে e⁴x কি হয়, sin 2x কে dx করলে কি হয়, 2 cos 2x। বুঝছি ক্লাসের প্রত্যেকে? আচ্ছা, এই 2টা বাইরে রেখে আবার ইউভি এর সূত্র হবে না ভাইয়া? জানাও, এটা ট্রাইগোনোমেট্রি, এটা এক্সপোনেনশিয়াল। কি হবে ঠান্ডা মাথায় বলবা আমাকে। এরা জানাও e⁴x কে ইন্টিগ্রেট করলে কি হয়, e⁴x হয়। আচ্ছা, আমি জানতে চাই cos 2x কে dx করলে কি হয়, ddx করলে -2 sin 2x। -2 sin 2x, মানে হলো প্লাস আবার মাইনাস। তাহলে এটা হলো -4 e⁴x sin, মানে এটা মাইনাস প্লাস আবার -2, -2 গুণ মানে +2 গুণ হয়ে -4 হয়ে গেল। এবার 2 মিনিট হয়ে গেছে, আমি এবার উত্তরটা দিই। এরা আই ধরছি, খেয়াল করো। এটা কি আবার আগের জায়গায় চলে আসছে না ইন্টিগ্রেশন, যেখান থেকে শুরু করছিলাম? জি ভাইয়া। রিপিট হয়ে গেছে না? তা আমাকে বলো, এটা এটা কি আই না? এতটুকু কি আই বলতে পারি ক্লাসের সবাই?
তার মানে -4i, আইটাকে বামে আনলে এটা হয়ে গেল 5i। e⁻x কমন চাই দুটার মধ্যে, 5 কে ভাগ করে দাও। বলো i এর মানটাই বের করার উদ্দেশ্য ছিল না ক্লাসের সবাই? প্লাস সি দিয়ে দিও লাস্ট লাইনে। i মানেই তো এটা ইন্টিগ্রেশন, তাহলে i এর মান হলো এটা। রুলটা কি বুঝতে পারছো? ভাইয়া 4 হলো কিভাবে ওখানে? এই 2 তো গুণ হবে, আবার cos 2x কে dx করলে -2 sin 2x, 2 গুণে 4। জি ভাইয়া। মানে এখানে একটা 2 হবে, সেই 2টা আবার এই বাইরের 2 এর সাথে গুণ হবে, বুঝতেছো? দুইটা অঙ্ক, একের 3 আর 4 কইরো, যদি পারো। আর 7 কইরো না, কারণ 7-এর আমি একটা করাই দিব আর একটা তুমি বাসায় করবা। তো আজকের বাড়ির কাজগুলো হলো ভেড়া, একের নাম্বারগুলো বলে দিই সুন্দর মতো। একের 3 4, 4-এর হইল 1 আর 2, 3 আমি করাই দিচ্ছি। 6-এর হইল 3 থেকে 8, এই 6টা, কারণ 8 গুলো আমি করাই দিচ্ছি। এই অঙ্কগুলো তোমাদের আজকের কাজ। আমরা 7 বাকি আছে, আর এখান থেকে আমার ধারণা 2টা অঙ্কের প্রবলেম হবে। এই 3টা করায়া 10.6 এ চলে যাবে। আমাকে হতাশ করো না, বুঝছো সবাই? জি পরশুদিন জি দেখা স্যার। হচ্ছে।